আরো একটা ছবি কিন্তু স্বপন আমরা নবান্নতে দেখতে পাচ্ছি। এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার বলা হয়েছে, মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে, সেই নবান্নেই মহিলাদেরই কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র ফুলের বদল ঘটে গেছে, এখন আর ঘাস ফুল নেই, সেখানে পদ্ম ফুলের শিবিরের এই মুহূর্তে ভিড় দেখা যাচ্ছে। মহিলা কর্মীরা, মহিলা মোর্চার সমর্থকরা তারা স্লোগানিং করছেন ট্রেন ঘিরে, মানে এই মুহূর্তে ভোটের যে ট্রেন, দেখো নবান্নের সামনে বিজেপির পতাকা উঠছে, সামনে দাঁড়িয়ে মহিলারা তারা এই পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, দলীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রদর্শন। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু কিছুক্ষণ আগেই, ঘণ্টাখানেক আগেই সেখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয় এবং পুরো নবান্নের সিকিউরিটি সেন্ট্রাল ফোর্সের হাতে চলে এসেছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ও নজরদারি চলছে। চূড়ান্ত রেজাল্টের আগেই মহিলাদের যে এই স্লোগানিং বা এই যে উচ্ছ্বাস প্রকাশ, এইটাকে কেন্দ্র করে কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এই এলাকায় মানে নবান্ন চত্বর এমনিতেই হাই সিকিউরিটি জোন, ওই এলাকায় সেভাবে মানে সমস্ত কিছু রেস্ট্রিক্টেড বলা যায়। তো সেখানে এরকমভাবে মহিলা বিজেপি কর্মী সমর্থকরা চলে এলেন হঠাৎ করে, নিশ্চিতভাবে কমিশনের কাছে স্পেসিফিক কিছু ইনফরমেশন ছিল যে ট্রেন্ড আসার পর বিজেপির তরফ থেকে হয়তো এই রকম একটা রিয়াকশন দেখানো হতে পারে। তো সেই কারণেই কিন্তু বিজেপির মহিলা মোর্চার কর্মীরা তারা রাস্তায় নেমে পড়েছেন নবান্নের সামনে, বিজেপির পতাকা দেখিয়ে তারা স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম। দেখুন ভিডিও। বিজেপি বিজেপি স্টিল নাও বিজেপি 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 জয় 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 শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। মানে এই ছবি কিন্তু স্বাভাবিক একটা ট্রেন্ড, মানে এই ছবির আরও মানে এই ধরনের ছবি সামনে আসবে যখন বিজেপির পুরোপুরি রেজাল্ট সামনে চলে আসবে, জয়ের রেজাল্ট হাতে চলে আসবে, তারপর কিন্তু এই ছবি আরও বিভিন্ন জায়গায় বাড়বে, এমনটাই কিন্তু আমরা বলতেই পারি। এবং বিজেপির তরফ থেকে জায়গায় জায়গায় এই বিভিন্ন রকমভাবে এই উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের একেবারে প্রধান যে অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন, তার সামনে এইভাবে স্লোগানিং, তার সামনে এইভাবে উচ্ছ্বাস দেখানো, এটা সম্ভবত মানে এতটাও না হলেই ভালো হয়। কারণ যারা এটা করছেন, মাথায় রাখবেন আপনাদের দলেরই যারা সিনিয়র নেতারা রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই বারবার করে এটা বলছেন যে আপনাদের এই আবেগটা খুব স্বাভাবিক, কিন্তু এমন কিছু করবেন না যাতে বিশৃঙ্খল পরিস্থিতি, অশান্তির বাতাবরণ তৈরি হয় রাজ্যে। অলরেডি কিন্তু জায়গায় জায়গায় আমরা সেই অশান্তির বাতাবরণ দেখতে পাচ্ছি, বিশৃঙ্খল বাতাবরণ দেখতে পাচ্ছি। শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় একই রকমের ছবি কিন্তু সামনে আসছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে, কিন্তু সেই শান্তিকে বজায় রাখার দায়িত্ব আপনাদের। যারা জয়ী হন বা যারা জিতেছেন তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি শান্তি বজায় রাখার ক্ষেত্রে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বৈদ্যনাথ ঝা, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে আমার সহকর্মীর কাছে আমি চলে যাব। বৈদ্যনাথ, দেখো ঠিক এই বিষয়টিকে মাথায় রেখেই কিছুক্ষণ আগে কিন্তু আমার সঙ্গে বৈদ্যনাথ ঝা কি রয়েছেন, আমার সহকর্মী বৈদ্যনাথকে আমি দেখতে পাচ্ছি। বৈদ্যনাথ, দেখো কিছুক্ষণ আগেই ঠিক এই বিষয়টিকে মাথায় রেখেই, এই সিকিউরিটির কথা ভেবেই কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছিল নবান্নে। আমরা দেখতে পাচ্ছি এই জমায়েত আস্তে আস্তে কিন্তু বাড়ছে। যত আরও বিজেপির জয়ের ট্রেন্ড আমরা দেখতে পারবো, তত এই ছবি আরও বেশি করে সামনে আসবে। বৈদ্যনাথ, যদি প্রশ্ন করো। হ্যাঁ বৈদ্যনাথ, আমি বলছি ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখিয়েছিলাম যে সেন্ট্রাল ফোর্স পুরো নবান্নের সিকিউরিটি নিজেদের হাতে নিয়েছে এবং পুরো নবান্ন জুড়ে সেন্ট্রাল ফোর্সের একেবারে কড়া নিরাপত্তা, পুলিশও রয়েছে, কলকাতা পুলিশের অফিসাররাও রয়েছে। কিন্তু
এই যে ঘটনাগুলো, মানে মহিলা বিজেপি কর্মীরা তারা পতাকা নিয়ে চলে এলেন, যত সময় বাড়বে বিজেপির উইনিং ট্রেন্ড যত আরও বাড়বে, তত কিন্তু এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গা থেকে আরও সামনে আসবে। বৈদ্যনাথ, দেখো স্বপন, একবারই বলি, জবে থেকে এই গণনাটা শুরু হয়েছে আর বিজেপি এগিয়ে যাচ্ছে বিভিন্ন সিটে। এইটা তথ্য আসার পরেই যে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা উল্লাসে মেতে উঠেছেন। আর সেই উল্লাসের ছবি তারা মেতে ওঠার পর যেটা দেখা যায় যে নবান্ন যে মুখ্য প্রশাসনিক ভবন রয়েছে নবান্ন, তার সামনে চলে আসেন তারা হাতে দলীয় পতাকা নিয়ে। তাই এর পাশাপাশি যে সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারপরে সেন্ট্রাল ফোর্স সেখানে মোতায়েন করা হয়। সেন্ট্রাল ফোর্স নিজের যে নবান্ন চত্বর রয়েছে সেটাকে নিজের কন্ট্রোলে নিয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যাতে নবান্ন থেকে কোনো নথিপত্র বা ফাইল এই দিক সেই দিক না হয় বা বেরিয়ে না যায়, সেই কারণে হয়তো এই সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। সফল একেবারে তার পাশাপাশি এই মুহূর্তে দেখো সিকিউরিটির বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট ভাবা হয়েছে, সিকিউরিটির বিষয়টা তৎপরতার সঙ্গে দেখা হচ্ছে, কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে তারা বাঁধ ভাঙা খুশিতে এই মুহূর্তে মাতোয়ারা। তাদের সিনিয়ররা একদিকে বারবার যে বার্তা দিচ্ছেন যে কোনোভাবেই যেন কোনো অশান্তির পথে না হাঁটায়। আমাদেরই আর এক কলিগ রাহি যে ছবিটা খানিকক্ষণ আগেই তুলে ধরেছিল, সেখানে দাঁড়িয়ে বিজেপিরই কর্মী সমর্থকরা বলছেন হিসেব নিকেশ বুঝে নেওয়ার কথা। বিষয়টা নিয়ে কিন্তু বেশ একটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ এইটা কখনোই কিন্তু কাম্য হতে পারে না। যে দলের হাতেই শাসনভার থাকুক না কেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একেবারে স্বাভাবিক রাখতে হবে এবং আইন শৃঙ্খলা যাতে কোনোভাবে হাতের বাইরে না যায় সেই বিষয়টা কিন্তু প্রত্যেকটা মানুষের কর্তব্য, সেটার দিকে নজর রাখা। নিশ্চয় ইন্দ্রা, যেটা বলে রাখি যে এই যে আইন যে রয়েছে আইন শৃঙ্খলা সেইটাকে সুষ্ঠুভাবে রাখার জন্যই যে বলা হয়েছিল যে নির্বাচন কমিশন তার তরফ থেকে যে সেন্ট্রাল বাহিনীরা থাকবেন, ও সেন্ট্রাল বাহিনীরা দেখা গেছে রাস্তাও তারা টহল দিচ্ছেন, বিভিন্ন জায়গা রয়েছে। কিন্তু বিজেপি কর্মী সমর্থক তারা এত উৎসাহিত হয়ে গেছেন যে এইটা একটা মানে তাদের উৎসাহিত বললেও বা রাগ যেটা ছিল সেই রাগটা তারা উগড়ে ফেলার চেষ্টা করছেন। যদিও বারবার বলা হয়েছিল যে বদলা নয় বদল, কিন্তু এইটা দেখা যাচ্ছে যে এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা পূরণ করতে অসুবিধার সম্মুখীন হতে হবে। কিন্তু সেইখানেও দেখা যাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স বা কলকাতার পুলিশ যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন। নবান্ন চত্বর যে এলাকা রয়েছে সেই এলাকা তারা রয়েছেন, কোনো রকম সেখানে কোনো সিকিউরিটি নিয়ে কোনো আইন ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রবলেম নেই। যদিও দেখা যাচ্ছে যে সেখানে যৌথ সংগ্রামী মঞ্চের যে সদস্যরা রয়েছেন তারা এসে পৌঁছেছিলেন, তারা ওইখানে বসে আনন্দ করছিলেন যে বিজেপি যে ঝড়, যেটা গেরুয়া ঝড় হয়েছে সেই গেরুয়া ঝড়ের মধ্যে একবারেই বলা যেতে পারে যে বিজেপির যে সমর্থকরা তারা অতি উৎসাহ হয়ে পড়েছেন। সেই কারণে হয়তো ল অ্যান্ড অর্ডার যেভাবে কোনো জায়গা খবর আসছে সেইটা হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু তার জন্য প্রস্তুত রয়েছেন পুলিশ প্রশাসন ও সেন্ট্রাল ফোর্স। ইন্দিরা, বৈদ্যনাথ, আমি তোমার সঙ্গে সুচেতা রয়েছে এই মুহূর্তে, সেখানকার ছবি তুলে ধরলাম যে যেখানে দেখা গেল যে নবান্নের সামনে যে প্রচুর বিজেপি কর্মী সমর্থক, মহিলা বিজেপি কর্মী সমর্থক তারা সেখানে গেছেন এবং সেখানে তাদের জয়ের যে উচ্ছ্বাস সেটা প্রকাশ করছেন। পাশাপাশি খানিকক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নবান্নের সিকিউরিটির বিষয়টা মাথায় রেখে কিন্তু সেন্ট্রাল ফোর্স সেখানে পৌঁছে যায় এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার কিন্তু একটা চেষ্টা চলছে। অসংখ্য ধন্যবাদ বৈদ্যনাথ তোমাকে, তুমি গোটা পরিস্থিতির দিকে একটু নজর রাখো। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু কোনোভাবেই কাম্য হতে পারে না, যেটা নিয়ে স্বপন বলল যে বারবার কিন্তু বিজেপির তরফ থেকে উচ্চস্তরীয় নেতারা বারবার বার্তা দিচ্ছেন যে কোনোভাবেই আপনারা কিন্তু অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করুন। সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে খবর সামনে আসছে সেই খবরগুলো নিয়ে কিন্তু রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে, কারণ কখনোই আইন শৃঙ্খলা হাতের বাইরে বেরিয়ে যাওয়া কাম্য নয়।